আপনি কি এমন মানুষ যিনি সবকিছু ঠিক রাখতে চান, সবকিছু আগের থেকেই ভেবে রাখেন, ভুল হলে নিজেকে ক্ষমা করতে পারেন না? তাহলে আজকের আলোচনাটা শুধু অ্যাংজাইটি নয়, এটা আপনার জীবনযাপনের গল্প। আসুন তাহলে আজকের আলোচনার মধ্যে ঢুকি। ভিডিও শুরুর প্রথমেই আমি প্রতিবারের মতো আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল বা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে নিন। যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা লাইক করেন বা শেয়ার করেন তাতে আমার ভিডিও করার একটা অনুপ্রেরণা বাড়তে থাকে। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। অ্যাংজাইটি মানে কিন্তু শুধু ভয় নয়। অ্যাংজাইটি অনেক সময় ভয় থেকে নয়, আসে নিয়ন্ত্রণ ধরে রাখার তাগিদ থেকে। বিষয়টা কেমন একটু আলোচনা করি। আমরা আসলে চাই কি সবসময় যেন আমাদের অনুমান মতো হোক, আমরা যেটা আগের থেকে ঠিক করে রেখেছি, আমরা যে যা কিছু আগের থেকে ভেবে রেখেছি সেই রকম হোক। অর্থাৎ আমরা যেগুলো ভাবি তার বাইরে যদি কিছু হয় আমাদের সঙ্গে, অর্থাৎ অপ্রত্যাশিত যদি কিছু হয়, আমরা যেটা কখনো চাইনি, যেটা কখনো প্রত্যাশা করিনি, এরকম যদি কিছু হয় তখনই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ধরুন আপনি বাজার যাচ্ছেন, বাজারে গিয়ে হঠাৎ করে আপনার মাথাটা ঘুরলো। আপনি ভাববেন কি যে আমার মাথাটা কেন ঘুরলো, আমি তো সুস্থ সবল মানুষ, আমার মাথা কেন ঘুরছে, তাহলে কি হলো? বাস এরকম চিন্তা করতে থাকবেন। বাড়ি আসবেন, মোবাইল আছে মোবাইল ঘাঁটবেন, আজে বাজে কিছু ভিডিও দেখবেন, ভাববেন আমার এটা হয়ে গেছে, আমার ওটা হয়ে গেছে, ডাক্তারের কাছে যান, এবার ডাক্তার টু বাড়ি, এই করতে করতে কিন্তু আসলে আমরা অ্যাংজাইটির মধ্যে প্রবেশ করি। মন কিভাবে না, আমি যেন সবসময় কন্ট্রোলের মধ্যে থাকি, আমি যেন কখনোই কন্ট্রোল হারা না হই, অর্থাৎ আমি আমার ব্যালেন্স যেন আমার মধ্যে থাকে। কিন্তু এটা তো সবসময় হয় না বা হয়ে ওঠে না, এটা আমরা বুঝতে পারি না। আর এটা বুঝতে পারি না বলেই যখন আমরা আমাদের সামান্য কন্ট্রোলটা হারিয়ে ফেলি তখন আমরা কিন্তু অ্যাংজাইটিতে প্রবেশ করি। অ্যাংজাইটি মানে আসলে এক কথায় যদি বলি তাহলে সব কিছু ঠিক রাখার একটা ক্লান্ত যুদ্ধ। ক্লান্ত যুদ্ধ এই কারণেই বলছি, কারণ এই যে আমরা যে চাইছি সব কিছু ঠিক থাকুক, এটা তো আসলে সম্ভব নয়, কিন্তু আমরা এটাই চাই। তাই এটাকে আমি বলছি ক্লান্ত যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধ করতে করতে আমরা একসময় ক্লান্ত হয়ে পড়ি। আর কিভাবে অ্যাংজাইটি আসতে পারে? আর অ্যাংজাইটি আসতে পারে সেটা হচ্ছে পারফেকশনিজম। আমরা এবার জানবো পারফেকশনিজম থেকে কিভাবে অ্যাংজাইটি আসে। অর্থাৎ সমস্ত কিছু ঠিক রাখার একটা নেশা। আমরা ভাবি যে আমি যদি সব কিছু ঠিক রাখতে পারি তাহলে সব ঠিক, আমি যদি ঠিক করি তবেই আমি ঠিক, যদি ভুল করি তাহলে সেটা ব্যর্থতা। ভুলটা ভুল নয়, ভুলটাকে আমরা ব্যর্থতা হিসেবে দেখি। আর ব্যর্থতা মানেই নিজেকে আমরা রিজেক্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করি। আমরা ভাবি আর পারবো না, ব্যর্থ হয়ে গেছি, আমি আর পারবো না। ধরুন আপনি একটা কোনো কাজ হাতে নিয়েছেন, সেই কাজটা ভুল হতে পারে, একবার নয় 5 বার ভুল হতে পারে, কিন্তু সেই ভুল মানে তো আপনি হেরে যাননি। ভুলটা ভুলই হয়, কিন্তু তা নয়। আপনি কি ভাবছেন ভুল করেছি মানে আমি ফেল করে গেছি, আর ফেল করেছি মানে আমি আর বোধহয় কোনোদিনই আমি আর ঠিক করতে পারবো না। এই যে চাপ, এই যে মানসিক চাপ, এই চাপটাই কিন্তু আমাদের মনকে একটা টান টান উত্তেজনার মধ্যে রেখে দেয়। আর এই টান টান উত্তেজনাটাই আমাদের উদ্বেগকে বাড়িয়ে দেয় বা অ্যাংজাইটিকে বাড়িয়ে দেয়।
আসলে পারফেকশনিজম মানে কিন্তু উচ্চ মান নয়। পারফেকশনিজম মানে হচ্ছে ভুলের ভয়। আমরা ভুল করতে ভয় পাই, এটাই হচ্ছে পারফেকশনিজম। আর এই পারফেকশনিজমের এই নেশাই হচ্ছে আমাদের কিন্তু অ্যাংজাইটিতে নিয়ে গিয়ে ফেলে দেয়। 3 নম্বর বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রোল করার কেন এত দরকার হয়। শৈশব বা অতীতের অনিরাপত্তা, অনিশ্চিত পরিবেশ, হঠাৎ পরিবর্তন, আবেগগত নিরাপত্তার অভাব, এই সমস্ত কিছু থেকে আমাদের মন কিন্তু একটা জিনিস শিখে নেয়, সেটা হচ্ছে যদি আমরা নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা নিরাপদ নই। অর্থাৎ আপনার ছোটবেলার কোনো অভিজ্ঞতা বা শৈশব বা কৈশোর বয়সের কোনো একটা অভিজ্ঞতা, বা আপনি যদি নিজের স্থান পরিবর্তন করেন বা কোনো কারণে যদি আপনার বাসা বদল হয় বা আপনার পরিবেশ যদি সেরকম না হয়, এই সমস্ত কিছু থেকে আমাদের মন একটাই জিনিস শেখে, সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে কন্ট্রোলের মধ্যে রেখে দিতে হবে। যদি কন্ট্রোলের মধ্যে রাখতে না পারি তাহলে আমি যেন নিরাপদ নয়। এই যে একটা বিষয়, এই বিষয়টাই কিন্তু আমাদের অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। আমরা ভুলে যাই কন্ট্রোল কিন্তু কখনোই শক্তি নয়। কন্ট্রোল করতে পারা মানেই কিন্তু নিজে পারফেক্ট নই। আমরা ভুলে যাই যে কন্ট্রোল করা আসলে শক্তি নয়, কন্ট্রোল করা আসলে একটা ভয়ের বর্ম। অর্থাৎ আমরা কন্ট্রোল করতে এই কারণেই চাই যাতে আমাদের কোনো বিপদ না হয়, আমি যেন নিজেকে সেফটি রাখতে পারি। এটা আসলে কি? আসলে নিজেকে ভয়ের চাদরে মুড়ে রাখলাম, চারিদিকে আমার ভয় কাজ করছে। এবার জানবো কন্ট্রোল হারানোর ভয় কিভাবে অ্যাংজাইটি হয়ে ওঠে। ধরুন আমরা যদি কোনো প্ল্যান মাফিক কিছু করতে যাই, একটা একটা কোনো কিছু করতে যাচ্ছি যেটা আমরা প্ল্যান মাফিক করছি, কিন্তু সেই প্ল্যান মাফিক কাজটা মিলল না, তখন কিন্তু আমাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। এই অস্বস্তি কিন্তু আমাদের অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। মানুষ যদি নিজের মতো চলে, আপনার চেনা পরিচিত, আপনার পরিবারের বা আপনার নিজের মানুষগুলো যদি নিজের মতো চলতে শুরু করে, তখন নিজের মধ্যে রাগ বা ভয় তৈরি হয়। আমরা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি, এটাও কিন্তু আমাদেরকে অ্যাংজাইটি কিন্তু বাড়িয়ে দেয়। কারণ কি? কারণ এই সব বিষয়গুলো আমরা আসলে কি করতে চাইছি? আমরা নিজেকে কন্ট্রোল করতে চাইছি। এই যে কন্ট্রোল করার নেশা, কন্ট্রোল করার একটা যে ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে অ্যাংজাইটির মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। বুঝতেই পারি না আমরা আসলে যত বেশি কন্ট্রোল তত বেশি টেনশন। অর্থাৎ নিজেকে কি দরকার এত কন্ট্রোল করার? অনেকে জিজ্ঞেস করেন তাহলে স্যার এখান থেকে কিভাবে মুক্তি পাবো? তো দেখুন, এখান থেকে মুক্তি পেতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করার যে বিষয়টা, নিজেকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখবো, এই বিষয়টাকে কিন্তু ছাড়তে হবে। অর্থাৎ এটা মেনে নিতে হবে যে আপনি কিন্তু সবসময় সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারেন না। তাই সবকিছু যে আপনার কন্ট্রোলে চলবে এই ধারণাটা ছাড়তে হবে আপনাকে। আপনি ভাবুন না যে না, সমস্ত কিছু আমার কন্ট্রোলে চলতে পারে না, চলবে না, এটাই সত্যি। বাড়ির মধ্যে যে ছোট ছোট বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ফ্যামিলির অন্য মেম্বারদের উপর একটু ছেড়ে দিন। নিজে একটু নিশ্চিন্তে থাকুন, নিজেকে একটু নিশ্চিন্ত করুন যে শুধু আমি নয়, ফ্যামিলির অন্য মেম্বাররাও কিছু কিছু সিদ্ধান্ত নিতে পারে। ভাগ করে নিন, নিজের কাজের চাপ সবার সঙ্গে ভাগ করে নিন। আর যেটা করবেন সেটা হচ্ছে সমস্ত ফলাফল আগের থেকে ভেবে নেওয়া, এটা বন্ধ রাখুন। অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ও বাবা, আমি এই কাজটায় যাব, যদি গিয়ে আমি না পারি, ও আমাকে ওখানে যেতে হবে, ওখানে আমি গিয়ে যদি আমার কিছু অসুবিধা হয়, আমার ওখানে যাওয়ার পর যদি আমার মাথা ঘোরে বা আমার ওখানে যাওয়ার পর যদি প্যানিক অ্যাটাক হয়, তখন কি হবে? এই চিন্তাগুলো ছাড়ুন। আপনারা বলবেন স্যার এগুলো তো অটোমেটিক আসে। ভুল কথা। অটোমেটিক আসলেও নিজেকে পজিটিভ যুক্তি দিন যে কেন আমি এগুলো ভাবছি, আগে থেকে আমি এগুলো ভাববো না।
অন্য কিছু নিয়ে ভাবুন, বরং এটা ভাবুন ওখানে গিয়ে কি করবেন না করবেন। আনন্দজনক যদি কোনো অনুষ্ঠানে যদি যাচ্ছেন, তো সেই আনন্দগুলোকে একটু মনে মনে কল্পনা করুন, দেখবেন মন আরো বেশি আনন্দ পাবে। আমার বলার কথা এটাই যে আগের থেকে ফলাফলের চিন্তা করাটা বন্ধ করুন, আর পারফেকশনিজমটা বন্ধ রাখতে হবে। অর্থাৎ নিজেকে সবসময় পারফেক্ট হতে হবে, নিজেকে সবসময় পারফেক্ট হতে হবে, এই চিন্তাটা ছাড়তে হবে। এটা মাথায় রাখতে হবে যে কেউ পৃথিবীতে আমরা পারফেক্ট হয়ে জন্মাইনি। আমরা যখন কোনো কাজ হাতে নিই, তখন আমরা আগের থেকে ভেবে নিই যে আমার কাজটা বোধহয় 100% ভালো হবে, কিন্তু না, এটা সম্ভব না। বরং আমরা যদি এটা ভাবি যে আজ আমি যেটুকুনি করতে পারবো সেটুকুই যথেষ্ট। আমি যদি 70% কাজটা কমপ্লিট করতে পারি, তো 70%টাই আমার জন্য যথেষ্ট। আমি তো গতকাল পর্যন্ত 20% পারিনি, আজকে 70% পারছি, মানে আমার মধ্যে প্রোগ্রেস ঘটছে। এই যে প্রোগ্রেস, এটাকে খেয়াল রাখুন। আমরা পারফেক্ট হতে চাই, পারফেক্ট নয়। পারফেক্টকে ছাড়ুন, প্রোগ্রেসকে দেখুন। অর্থাৎ আপনি পুরো সম্পূর্ণ ঠিক করার যে আপনার যে খেয়াল, সেটা ছেড়ে বরং এটা দেখুন গতকালকের থেকে আজকে কতটা ভালো করতে পারলেন। দেখবেন এই প্রোগ্রেসটাই আপনাকে 100% সাকসেস দেবে। আপনারা যারা ভাবেন ভুল মানেই হচ্ছে ব্যর্থতা, এই ভাবনাটা ছাড়ুন। ভুল মানে ব্যর্থতা নয়, ভুল মানে আপনার সঠিকভাবে শেখার আরেকটা সুযোগ। তাই আপনি যতবার ভুল করবেন ততবার আপনি সুযোগ পাবেন সঠিক শেখার জন্য। তাই ভুল মানে ভেঙে পড়া নয়, ভুল মানে আপনার সামনে আরেকটা সুযোগ, এটা মাথায় রাখুন। নিরাপত্তাটা নিজের ভেতরে তৈরি করুন। অর্থাৎ নিজেকে এটা বলতে হবে যে আমি ঠিক থাকবো, কিন্তু সব ঠিক না হলেও আমি নিজেকে চালিয়ে নিতে পারবো। অর্থাৎ সবকিছু আমার সঙ্গে যে ঠিক হতেই হবে এমন কোনো মানে নেই, সবকিছু যে আমার কন্ট্রোলে থাকবে এমন কোনো মানে নেই। এটা ভাবুন যে আমি যতটুকুনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো সেটুকুই আমার জন্য যথেষ্ট। আর নিজের শরীরকে, নিজেকে বিশ্বাস করুন, নিজেকে ভরসা করতে শিখুন। আর সবশেষে প্রতিবারের মতো একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে যদি এত কিছু করার পরেও, এই ভিডিও দেখার পরেও যদি না বুঝতে পারেন, যদি না সামলাতে পারেন, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন। আবারও বলছি, যদি নিজেকে এই এত কিছু করেও যদি না সামলাতে পারেন, অ্যাংজাইটি থেকে না বেরোতে পারেন, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন। একজন প্রফেশনাল কাউন্সিলরই পারে আপনাকে এই সমস্ত প্রবলেম থেকে বের করে আনতে। সুতরাং ভালো থাকুন, নিজেকে সুস্থ রাখুন আর মননের সাথে থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।